হাই ফ্রেশ, আশা করি সকলেই খুব ভালো আছো। নিতাস ব্লগে তোমাদের স্বাগত। দেখো, এইটা করেছি হচ্ছে লঙ্কার আচার। খুব সুন্দর হয় গো খেতে এই লঙ্কার আচারটা। তোমরা প্লিজ একবার বানিয়ে খেও। যারা যারা লঙ্কার আচার খেতে ভালোবাসো তারা একবার বানিয়ে খেও। এখানে 2 টেবিল চামচ গোটা ধনে, 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ সর্ষে। তোমরা ব্ল্যাক সর্ষেটাও মানে কালো সর্ষেটাও নিতে পারো। আমি সাদা সর্ষে নিয়েছি। আর 1 চা চামচ নিয়েছি হচ্ছে মেথি দানা। এইগুলোকে সব একটু মোটামুটি দেখো একদম পুরো পোড়া পোনা, হালকা একটু বাদামি কালার আসবে সেই অবস্থা অবধি একটু রোস্ট করে নিতে হবে, মানে একটু কড়াতে নেড়ে নিতে হবে। দেখো এইখানে লঙ্কাগুলো আছে 300 গ্রাম মতন লঙ্কা। এই লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ন্যাকড়ার ওপরে, পরিষ্কার কাপড়ের ওপরে লঙ্কাগুলো বিছিয়ে যে জলটা, সেই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম মশলাটা ঠিক ওই রকমভাবে পুরো ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা দেখো, লঙ্কাগুলোকে এইভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো করে। 3টে লেবু নিয়েছি, 3টে লেবুর রস আমি বার করে ছেঁকে নিয়েছি। মোটামুটি দেখো এই লেবুর রসটা মোটামুটি ওই তোমার 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে। এইটাও দিয়ে দিলাম। আর সেই পরিমাণ আন্দাজে দিয়ে দিতে হবে হচ্ছে ভিনিগার, সাদা ভিনিগার দিয়ে দিলাম লঙ্কার মধ্যে। এইবারে দিয়ে দেবো হচ্ছে নুন। আচারে একটু নুনটা বেশি লাগে, তো সেই জন্য নুনটা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন। 300 গ্রাম কাঁচা লঙ্কার আচার করেছি, সেই আন্দাজে আমি এখানে 2 টেবিল চামচ নয় 2.5 টেবিল চামচ মতন আমি দিয়ে দিলাম হচ্ছে নুন। সেই নুনটা আর ওই ভিনিগার আর লেবুর রসটার সঙ্গে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যেন কোনো মানে নুনটা যেন কোথাও এমনি পড়ে না থাকে। সব লঙ্কার সাথে যেন নুন, লেবুর রস আর ভিনিগারটা একদম মিশে যায়। মিশে গিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে রেখে দিতে হবে, বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। এবার যে মশলাটা, তো গোটা মশলা দেখালাম, সেটা এরকম একদম মিহি পেস্ট হবে না, একদম খানিকটা এরকম দানা দানা থাকবে, মানে সর্ষেটা যাতে গুঁড়ো হয়ে যায় সেই রকম অবস্থায় মশলাটা গুঁড়িয়ে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে আমি মোটামুটি 200 থেকে 250 গ্রাম মতন সর্ষের তেল নিয়েছি। খুব বেশি আমি তো সেরকমভাবে আন্দাজ নিয়ে নিই, মানে মেপে নিয়ে নিই। 200 থেকে 250 গ্রাম মতো সর্ষের তেল। এবার তেলটা কিন্তু ফুটবে না, তেলটা হালকা গরম হবে। দেখো, দেখছো তোমরা আমি এখানে যে হিংটা দিলাম, 1 চা চামচ মতন হিং দিয়েছি। হিংটা দেখো একদম কিন্তু হচ্ছে জাস্ট একটা ফেনা ফেনা মতন এসেছে, সেই রকম অবস্থায় অবধি হিংটা আমি ওই তেলের মধ্যে হিংটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো, যাতে একটা হিঙের একটা ফ্লেভার আসে, যেন পুড়ে না যায়। আচ্ছা দেখো, এবার ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখো লঙ্কার সাথে ওই লেবুর রস আর নুন সব ভালো করে মিশে গেছে। এরপরে আমি কি করব, গুঁড়ো মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই একেবারে সব দেবো না, খানিকটা দেবো। মশলাটার সঙ্গে ওই লঙ্কাগুলো ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তারপরে আমি দেখলাম যে না, পুরো মশলাটাই লাগবে, সেই জন্য আমি পুরো মশলাটাই ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একদম মিশিয়ে নেবো, যেন কোনো গুঁড়ো মশলা শুকনো অবস্থায় না থাকে, যেন পুরো লঙ্কার সঙ্গে সব মিশে যায়। সেই রকম অবস্থায় পুরো লঙ্কার সঙ্গে ওই মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা ভাবছো যে হয়তো বিশাল ঝাল হবে, কিন্তু বিশ্বাস করো ঝালটা একদমই থাকবে না। অল্প করে মানে ওই 1/2 চা চামচ মতন কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে আমি দেবো না, পরে দেবো। এইবারে দিয়ে দেবো ওই তেলটা। তেলটা কিন্তু একদমই ঠান্ডা করে নিতে হবে, একদম কোনো গরম থাকলে চলবে না। তেলটা একদমই ঠান্ডা করে নিতে হবে। হিঙের সাথে ওই তেলটা পুরো আমি লঙ্কার মধ্যে ঢেলে দেবো। দিয়ে এইবারে লঙ্কার সঙ্গে পুরো তেলটা একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো শুকনো মশলা বা কিছু পড়ে না থাকে। আচ্ছা, এইবারে আমি হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটাও ভালো আসে। কালারটার জন্য তোমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো, বাট আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, আমি এমনি ঝাল লঙ্কাটা গুঁড়োটাই দিয়েছি। আচ্ছা, এই যে কাঁচা লঙ্কাগুলো না যত মজবে তত কিন্তু ওর ঝালটা চলে যাবে। তোমরা ভাবছো যে হয়তো ঝাল থাকবে, কিন্তু ঝাল থাকবে না। আমিও কিন্তু খুব একটা ঝাল মানে খেতে পারি না, আমার হাজব্যান্ড যতটা ঝাল খেতে পারে, কিন্তু আমি লঙ্কার আচারটা খেয়ে দেখলাম সত্যি অতটা ঝাল নেই। দেখো এরকম দেখতে হচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা কাঁচের বয়েম নেবে, পুরো শুকনো হতে হবে, পরিষ্কার হতে হবে, তার মধ্যে ভর্তি করে নাও, ব্যাস হয়ে গেল।